আজ তোমাকে সত্যিই খুব দরকার ছিল। আসলেই অনেক দরকার ছিল। খিরে আপসেট না হলে কি আর তোমাকে ডাকি? মন খারাপ নাকি? বল। ফিরবে তুমি? কেন? কেন মানে জানতে চাইলাম কখন ফিরবে তুমি? না ভাবলাম কাউকে এনে অফিস বাসায় আবার করবা না। মায়া, বাসায় ছোট ভাইটা আছে আমার, প্লিজ মুখে একটু লাগাম দাও। ও আচ্ছা, তুমি করতে পারবা, তাতে লাগাম নাই আর আমি বলতে গেলেই লাগাম দিতে হবে? হ্যাঁ শোনো রাসেল, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছো? মায়া, এনাফ ইজ এনাফ। এই এনাফ ইজ এনাফ মানে কি বলতে যাচ্ছ তুমি? ভাইয়া আর ভাবির প্রতিটা সকাল এরকম ভাবেই শুরু হয়, তাদের সাথে আমার। বুঝি না দুইটা মানুষ এত বিরক্ত কেন দুজনের উপরে। দুজনেরই দুইটা পৃথিবী যেন আলাদা আলাদা, একজনের পৃথিবীতে অন্যজনের কোনো জায়গা নেই। আর আমাকে হিসাব করলে এই একটা বাসার মধ্যেই যেন তিনটা পৃথিবী, তিনটা পৃথিবীতে তিনজনই বহিরাগত। হ্যালো। দীপ আর রোশনি, দীপ চ্যাটার্জি আর রোশনি রহমান আমার দুই বেস্ট ফ্রেন্ড। দীপ হিন্দু ব্রাহ্মণের ছেলে আর আমার একমাত্র বন্ধু যে আমার পেটের সব খবর জানে। আর রোশনি মুসলিম, খুব রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার দুই বেস্ট ফ্রেন্ডের একজন হিন্দু আর একজন মুসলিম। দুইজনই দুজনের ধর্মের ব্যাপারে যথেষ্ট সচেতন, কিন্তু এই দুইজনই দুজনকে খুব ভালোবাসে। দুইজন দুই ধর্মের হয়েও একসাথে থাকার স্বপ্ন দেখত। এক ধর্মের সাথে অন্য ধর্মের যে দূরত্ব, সেটা তারা গুছিয়ে দেওয়ার স্বপ্ন দেখত। আর ওদের সম্পর্কটা, ওদের ভালোবাসাটা দেখতে এতটা মজবুত ছিল যে ওদের একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব আছে এটা অন্তত আমি বিশ্বাস করতাম না। দীপ আসতেছে, আর ওই তো আমাকে তাড়াতাড়ি আসতে বললো। কেন, কোথাও যাচ্ছ নাকি? ক্লাস যেতে ক্লাস। আর তুই কি আমাকে কখনো তুই করে বলতে পারবি না? আসেন। ওই দেব, এই তো চলো 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 চলো। আরে এই বাই বাই।
know what happened today? আজকে আমি তোমার যখন ফোন দিছিলাম না, তারপর ওই টাইমটা তো লাগিয়ে রোশনিকে আমি আগে থেকেই পছন্দ করতাম। আবার ওদিকে দীপু আমার বেস্ট ফ্রেন্ড। ওরা দুইজন দুই ধর্মের হয়েও সব কিছু উপেক্ষা করে দুইজন দুজনকে এতটাই ভালোবাসতো দেখে আমিও ওদের ভালোবাসতাম। আচ্ছা, তারপর বলতে থাক। ভাইয়ার বাইরে আরও কয়েকটা রিলেশন, আর প্রতি রাতে মদ গাঁজা এসব তো আছেই। এভাবে কেউ সুখে থাকে? এভাবে সুখী হওয়া যায়? ওদেরকে আমার অনেক হিংসাও হতো জানো। ওদিকে ভাবিও কত বড় বড় গলা চিৎকার করে, অথচ হৃদয় ফোনটা একটু দে তো। আচ্ছা থাক, আমি আসি। ভাবি বোধ হয় ভাইয়া ছাড়া দুনিয়ার বাকি সবার সাথে হাসি মুখে কথা বলে, এমনকি আমাকে তার ফোনটা ছুঁতে পর্যন্ত দেয় না। ভাবি যে নিজেকে অন্য কারোর সাথে জড়িয়ে ফেলেছে এটা বুঝতে আমার কোনো কষ্ট হয়নি। তারপর তারপর আর কি, আমার বন্ধুও ভালোবাসে, সেও ভালোবাসে। ওদের ভালোবাসাটাকে ভালোবাসা ছাড়া আমার কী বা করার ছিল। ভালোবাসা তো পুরোটাই ব্যক্তিগত। একজন ভালোবাসলে যে অন্যজনের ভালোবাসতেই হবে এমন কোনো কথা আছে? তাহলে এই একসাথে থাকার কি মানে? সংসার নাম দিয়ে এই নাটকের কি দরকার? সংসার, মানুষ নিজের জন্য সংসার করে কতজন? এটা জানা ব্যক্তিগত, তার চেয়ে অনেক বেশি সামাজিক একটা ব্যাপার। ওরা তো সমাজেরও তোয়াক্কা করেনি। দিব্যি একজন হিন্দু একজন মুসলিম সবার সামনে প্রেম করছে। ধর্ম দিয়ে ভালোবাসার কি আসে যায়? কিচ্ছু না। ভালোবাসা পবিত্র। এর যত সমস্যা সব আমাদের আকাঙ্ক্ষার চাহিদার। শুধু শুধু আমরা ভালোবাসাকে দোষ দিই। জাত পাত, পছন্দ অপছন্দ, এগুলো দিয়ে না ভালোবাসার কিচ্ছু যায় আসে না। কিন্তু ভালোবাসা তো কাউকে ঠকানোর অধিকার রাখে না। এই দুজন মানুষ একজন আরেকজনকে শুধু ঠকিয়েই যাচ্ছে, আর কিচ্ছু না, সিম্পলি কিচ্ছু না। সমাজকেই ভাঙতে পারিনি তো নিজেকে কিভাবে ভাঙবে বল? চাহিদা কারোই অনৈতিক হয় না। নিজেকে চিনুক কি না চিনুক, চাহিদাটা সবাই বুঝে, অনেক বেশিই বুঝে। সেটাই। যুক্তির আর কি দরকার? কারণ হলেই চলে, ওটাই দরকার। যুক্তি আর কারণ ওসব মারা গেছে ভাইয়া। এখন যা আছে তা শুধু প্রয়োজন, আর সময় মতো প্রয়োজন মতো পাল্টে পাল্টে নিজেকে চালিয়ে নেওয়া। কিন্তু দুজন দুজনকে জেনে শুনে প্রতিদিন ঠকিয়ে যাবে কেন? কোনো কারণ নেই। না, কোনো কারণ নাই। ওই ঠকিয়ে যাওয়াটা শুধুই একটা প্রয়োজন, শুধুই প্রয়োজন। আসলে প্রয়োজন ছিল বলেই ছিল। বলতে থাক। ভাবির একটা বাচ্চার অনেক শখ। ভাইয়া তো সারাদিন অফিসে থাকে, আর কি করে সেই জানে। আর রাত্রে নেশা করে পড়ে থাকে। ভালোবেসে বিয়ে করলো, অথচ এখন দুজন দুজনকে সহ্যই করতে পারে না। ওদের জীবনটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না, অনেক সুন্দর হওয়ার কথা ছিল, অনেক সুন্দর। তারপর
গতকাল দীপ ফোন করেছিল, রোশনি ওর সাথেই ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। কেন? কেন মানে? না কেন মানে হঠাৎ এই ডিসিশন মানে? হ্যাঁ হঠাৎই, এভাবে তো আর চলতে পারে না, তাই না? একটা কমিটমেন্টের ব্যাপার আছে না, একটা সোশ্যাল কমিটমেন্ট থাকা দরকার। হ্যাঁ তা না হয় বুঝলাম, কিন্তু ফ্যামিলি, সোসাইটি এদেরকে কী ব্যাপার? এরা কি মানবে? মানবে না কেন? এখন কি ওই যুগ আছে যে ধর্মের কারণে বিয়ে হাত দেওয়া থাকবে? তাছাড়া we love each other, আগে বুঝি? অ্যান্ড এটাই এনাফ। আর আমরা কালকে বিয়ে করতেছি, আর তুই থাকবি, দ্যাটস ইট। তা না হয় থাকলাম, কিন্তু তোমাদের ফ্যামিলি? আমার ফ্যামিলি না এরা। আমি আমার ভাই বাবার সাথে থাকি না। এই বাড়িতে আমরা শুধু 3টা আলাদা মানুষই থাকি, যারা শুধু দেখতেই ফ্যামিলির মতো। ওদের আর বোঝানো গেল না, ওরা বিয়ে করবেই। ওদের এই বিশ্বাসটা থেকে আমিও খুশি হয়ে গেলাম, আর আমিও ডিসিশন নিলাম যেভাবেই হোক আমি ওদের পাশে থাকবো। আজ তো দুজনেই বাসায় আছে, একজন গিলছে আর একজন মোবাইলে আছে। আর প্রতি রাতে এরা হয়তো একই চিন্তা করে, কাল কি হবে একজন আরেকজনকে ঠকাবে। হ্যালো, আমি বলছি তো এত রাত্রে আর ফোন ধরতে পারবো না। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তা প্ল্যান কত দূর? গতকাল রাতেই দীপ, তুই ভেতরে চল, কথা আছে। কি রে, কি অবস্থা? কি ব্যাপার? কি অবস্থা বুঝতেছস না? কেন সাক্ষী দিব তো? সাক্ষী দিবি মানে? ও একটা মুসলিম, সম্ভব এটা? আচ্ছা, এতদিনে মনে হইলো তো? আর এটা মনে হওয়ার কি আছে? তোর কি মনে হয় আমি এতদিন সিরিয়াস ছিলাম? আজ বিকেলে কি হলো তাহলে? আরে ভাই, বিষয়টা হঠাৎ করে সিরিয়াস হয়ে গিয়েছিল, এগুলো আমাকে বলতে হয়েছে। ইট ডাজন্ট মিন দ্যাট আই ওয়ান্ট টু ডু সো। তাহলে প্রেম করলি কেন? আরে ভাই, প্রেম করতে কারণ লাগে না, বিয়ে করতে কারণ লাগে। আমার ফ্যামিলি জীবনেও মানবে না এইসব। তুই এক কাজ কর, ওকে বল বিষয়টা আমার বাসায় জানাজানি হয়ে গেছে, আমাকে বাসা থেকে গুম করে দেওয়া হয়েছে। আমি আমার ফোনটা অফ করে ফেলতেছি, সামহাউ বিষয়টা তুই ট্যাকেল কর। তুই আমার এটা বোঝা, আমি যে কাজটা করবো এটা কি সম্ভব? তুই তো একটা সময়কে পছন্দ করতি। আরে ভাই, বিষয়টা তো আমি জানি, আমি সাইড অফ হয়ে গেলাম, তুই ম্যানেজ কর, আমাকে তুই বাঁচা। আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি রোশনিকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম। হ্যাঁ রোশনি, হ্যাঁ তোমাকেই ফোন দিচ্ছিলাম। আচ্ছা আগে আমার কথা শোন, লিসেন, এটা কি সম্ভব? ও একটা হিন্দু ছেলে। মানে? আমার বাবা মরেই যাবে যদি শুনে আমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করতে চাই। তাই তো।
ও আল্লাহ, চাকতি বুঝছিস। লিসন, আমি শুধুমাত্র তোকেই ট্রাস্ট করি, অ্যান্ড ইট হ্যাজ টু বি স্টপড এনি হাউ। এটা ইম্পসিবল, হতেই পারে না এরকম। তা কি করতে হবে? ওকে বলো যে আমার বাসায় জানাজানি হয়ে গিয়েছে, আর আমার বাবা আমাকে কাল পরশুর মধ্যে বিয়েও দিয়ে দিতে পারে, আমাকে আটকে রেখে দিয়েছে। আর এটা বলো যে ওর নামে আমার বাবা কেস করে দিতে পারে। আচ্ছা বলবো, রাখছি। এই হচ্ছে ভালোবাসা, প্রয়োজনের ভালোবাসা। আর এই জন্যই তাদের কারণ প্রয়োজন। আর এই জন্যই আমাকে প্রয়োজন হয়েছে। হ্যাঁ, এছাড়া তার সত্যিই প্রয়োজন পড়ে না। এই যে 700 কোটি মানুষের এই পৃথিবীটা না, এটা হচ্ছে 700 কোটি পৃথিবী। একটা পৃথিবীর সাথে অন্য একটা পৃথিবীর প্রয়োজন ছাড়া কোনো সম্পর্ক নাই। আর এই প্রয়োজনটুকু বাদ দিলে এই পৃথিবীতে সবাই বহিরাগত। সবাই আসলে নিজের জন্যই, কারো জন্য কেউ না। অন্যান্য প্রত্যেকটা মানুষের জীবনে এক একজন আউটসাইডার। এই পৃথিবীর প্রতিটা মানুষই না নিজেকে নিয়ে বাঁচে, সত্যি একদম নিজেকে নিয়েই বাঁচে। অন্য কাউকে যদি ভালোবেসে তার জীবনে আনেও, ওটা আসলে তার কি জানিস, প্রয়োজন। আই লাভ মি দ্য মোস্ট। সবাই তাই। আর আমার ভালো লাগাটা? ভালো লাগাটা ব্যক্তিগত, মানুষটা আউটসাইডার। জীবিত থাকাটাই আসলে আসল কথা। বেঁচে থাকার হিসাবটা পরে করা যাবে। যদি জীবিতই না থাকলে তাহলে বেঁচে থাকবি কি করে বল? আর তুই অনেক ভালো ছেলে, মানুষকে অনেক ভালোবাসিস। এবার নিজেকে একটু ভালোবাসতে শেখ। যা, যেতে হবে। যা, যেতে হবে। হ্যাঁ, ওটাই। যাই, ভালো থেকো। ভালো থেকো। আরে শো ভাই, কি অবস্থা? অনেকদিন পর দেখা, চলেন বসি। হ্যাঁ, বসা যায়, চলো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।